একটি হচ্ছে হক, আরেকটি হচ্ছে বাতিল। এটি প্রত্যেকটি যুগে ছিল, এটা শুধু আজকে নয়, এটা আদম থেকে শুরু করে আদমের দুই সন্তান তাদের বিবাহকে কেন্দ্র করে যুগের শুরু থেকে আজ পর্যন্ত হক আর বাতিল ছিল, আছে এবং থাকবে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে শাওয়ালের
শাওয়াল চাঁদের শেষের দিকে জুমার নামাজ আদায় করবার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে দুনিয়াবি সমস্ত ক্রয় বিক্রয়, সমস্ত ফাহেশা কুকর্ম, সকল প্রকারের কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসবার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই অন্তরের স্থল থেকে মহান রবের দরবারে নত শিরে প্রশংসা আদায় করছি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম, কারণ কোন বান্দা যদি রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যাপারে প্রশংসা আদায় করেছেন সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি বলছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা আমার নিয়ামত পেয়ে যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে ওই নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা যে মসজিদে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই হেদায়েত দান করেছেন। এই জন্য আমাদেরকে মনে করতে হবে এই মুহূর্তে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার আমার জন্য যে জুমার নামাজের জন্য মসজিদে যাওয়া। এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম যে মসজিদে আসতে পেরেছি। আজকে পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন দুটি পক্ষ সৃষ্টি করে দিয়েছেন যুগের প্রথম থেকে। একটি হচ্ছে হক আর একটি হচ্ছে বাতিল। এটি প্রত্যেকটি যুগে ছিল, এটা শুধু আজকে নয়, এটা আদম থেকে শুরু করে আদমের দুই সন্তান তাদের বিবাহকে কেন্দ্র করে যুগের শুরু থেকে আজ পর্যন্ত হক আর বাতিল ছিল, আছে এবং থাকবে। তবে প্রত্যেকটি যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের ব্যবধানে হককে বিজয়ী করেছেন আর বাতিলকে ভুলুণ্ঠিত করেছেন।